নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি রাজু। আজ দেখাবো আপনাদের একটি 5 কাঠার উপরে ছাদ দেওয়া বাড়ি। এই যে স্টেশন যাওয়ার পথ, আর এদিকেও আরেকটি পথ। আপনাদের স্টেশন থেকে এখানে আসতে লাগবে 15 মিনিট। টোটো চলছে, সব রকম গাড়ি চলছে। আর টোটো করে এলে আপনার 5 মিনিট লাগবে। আর এই যে বাড়ি আমি দেখাচ্ছি, একটা 1.5 কাঠার উপর পুকুর আছে। এটা স্থানীয় বাড়ি, অনেক দিনের, তাই গাছপালাগুলো খুব বড় বড়। আর এই যে পাঁচিল, এপারে হচ্ছে একজনের জমি আর এপারে হচ্ছে আরেকজনের জমি। এই যে পুকুরটা দেখাচ্ছি, 1.5 কাঠার উপরে পুকুর আছে, খুব সুন্দর, একদম মনোরম পরিবেশ। এই দেখুন গাছপালাগুলো দেখুন, আম গাছ, নারকেল গাছে ফলন হয়ে আছে। আর আম গাছে তো এখন ফল হয় না, চারিদিকে বড় বড় গাছ, সব অনেক দিনের পুরনো পুরনো সব গাছ। আর আমি বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। আর আগেই দেখালাম আপনার পাশের বাড়ির যে পাঁচিলটা দেখে দিয়েছি, গাছপালাগুলো একটু দেখাচ্ছি। 5 কাঠার উপরে এই যে ছাদ দেওয়া বাড়িটা, আপনারা দেখুন। আর এই প্রিয়াংশু ভিলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমি পিয়ালি স্টেশন থেকে সামনাসামনি বাড়ি দেখানোর চেষ্টা করি। এই যে এই যে জায়গার মাপটা দেখালাম একদম পাঁচিল ধরে, এবার বাড়ির দিকে আমি নিয়ে যাচ্ছি। তার আগে আমি একটু সাইডগুলো দেখিয়ে দিই, এখানে কী কী আছে মোটামুটি। বাড়িটা তো দেখতেই পাচ্ছেন দূর থেকে। তার আগে এই যে গাছ দেখুন, আম গাছ, আম নারকেল গাছ তো এখানে ভর্তি। আর এই যে টাইম কলের জল, এখানে জল উপস্থিত পড়ে, হ্যাঁ, জল আসে এখানে, টাইম কলের জল। আর এই যে নারকেল গাছগুলো দেখে নিন, ফলন্ত নারকেল গাছ সব 5 কাঠার উপরে। আর এই একটা মন্দির আছে এখানে। আর এই বাড়িতে একটা পুকুর না থাকলে কেমন লাগে। আর ওই ওই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন, ঢালাই রাস্তা থেকে নেবেই আপনার পথ। আর এই যে ছোট্ট একটা পুকুর আছে 1.5 কাঠার উপরে, সামনে ঘাটও আছে, খুব সুন্দর নিলিবিলি একটা বাড়ি। আর এই যে ঠাকুর থান, এই ঠাকুরের মন্দির আছে। আরেকটি কল আছে এখানে, এই যে দেখুন আরেকটি টাইম কল আছে। এই বাড়িতে সবই দুটো দুটো আছে, সবই দুটো দুটো। আচ্ছা, এই দেখুন, এই যে ঠাকুর মন্দিরটা দেখুন, আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। তবে এই জায়গাটা কিন্তু শুধুমাত্র হিন্দুদের জন্য। এই যে ঠাকুর ঠাকুর মন্দির দেখালাম আমি। এবার আমি যাব ওই সাইডটা বাড়ির, আরেকটা সাইড দেখাবো আপনাদের। আর দেখুন বাড়িটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। নারকেল গাছ, ফলন্ত নারকেল গাছ দেখুন, ফল হয়ে আছে, ডাব নারকেল। আর আমি উপরে গিয়েও দেখাবো, ছাদের উপরেও আমি গিয়ে উঠবো, আমি দেখাবো সব আস্তে আস্তে। পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগুক না লাগুক, ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন। আমি নিয়ে যাচ্ছি বাড়ির আরেক সাইডে, আরেক প্রান্তে আপনাকে নিয়ে যাচ্ছি। এখানে এখানে একটা কল আছে, এটা পাম্প কল আছে। আর এই দেখুন রাস্তার দিকটা আমি, আর ওই যে বাথরুম দেখছেন, ওই যে বাথরুম আমি দেখাচ্ছি। আর ঠিক তার অপোজিটে আরেকটা বাথরুম আছে। এখানে দুটো বাথরুম, দুটো কিচেন আমি দেখাবো সব। ওই যে বাথরুম দেখছেন, আরেকটা বাথরুম তার উল্টো সাইডে আরেকটা আছে। আচ্ছা, এই যে বাড়ি, গাছপালা সমেত কত সুন্দর। আর ওই সাইডটা আমি যে সীমানা দেখেছিলাম আঙুল দিয়ে, ওখানে একটা বাথরুম ছিল, আমি দেখাতে ভুলে গেছি। এবার ঘরের দিকে যাব আমি, দেখুন এবার ঘরের দিকে যাচ্ছি। গ্রিল সব লাগানো কমপ্লিট বাড়ি। এই মুহূর্তে মানুষ থাকে এখানে, দেখুন নিচে পাথর লাগানো, কিন্তু হ্যাঁ খেয়াল করবেন নিচে পাথর আছে, একদম পুট্টি করা, সব রকম ব্যবস্থা, খুব সুন্দর একটি ঘর। এখানে 4 কামরা ঘর আছে। আর সিঁড়িঘরে আমি সিঁড়িঘরটা দেখাচ্ছি, আমি আস্তে আস্তে যাবো, সিঁড়িঘরের দিকেও যাব। আমি তার আগে একটা রুম দেখাচ্ছি আপনাকে। দেখুন রুমগুলো কিন্তু খুব বড় বড়। আমার যতটা সময় এখানে 14 যে রুমগুলো হয় না, সেই রুমই আছে এটা, যতটা আন্দাজ করলাম। দেখুন একদম পুট্টি করা আছে, নিচে পাথর দেওয়া। আর এই আরেকটা রুম, দেখুন আরেকটা রুম, দরজা পাল্লা সবই আছে। এখানেও সেম, একই ঘরের মাপ সব। দেখুন এই আরেকটা ঘরের মাপ দেখালাম, এটাও এটাও 14 প্রায়।
আর দেখুন, আর এই যে বৈঠকখানা আছে বড়, এটা প্রায় 17 মতন আছে। এবার যাব আমি, এই যে কিচেন রুম দেখছেন আপনি, এই যে কিচেন রুমটা এই দেখুন আর একটা আছে এই সাইডে, এই যে আর একটা কিচেন রুম আছে। আমি দেখাচ্ছি, এইটা তো অবশ্যই দেখছেন, এই আর একটা আমি দেখাবো। এই দেখুন, এই আর একটা কিচেন রুম, এই যে দুটো আছে এখানে। এখানে সবই দুটো দুটো, পায়খানা দুটো, কল দুটো, কিচেন দুটো। এবার আরও রুম দেখাবো। তবে এই যে রুমটা আমি দেখাচ্ছি, এই রুমে এখন মানুষ শুয়ে আছে, এই ঘরটা খুলতে চাইলো না। হ্যাঁ, আমরা তো 8টা নাগাদ গেছিলাম, তা এখনও লোক শুয়ে আছে, এই ঘরটা খোলা গেল না। আমি আর একটা রুম দেখাচ্ছি, এ তো একজন শুয়ে আছে, তাও আমি বলে করে একটু খুলিয়েছি। হ্যাঁ, এখানে একটা রুম, এই দুটো রুম সবই, ঘরের রুমগুলো সব এক সাইজ। এই যে এই ঘরটা খোলানো হয়েছে, আমি যতটা সম্ভব লাইটটা জ্বালাতে বলেছি। দেখুন, একই ঘর, একই মাপ সব, নিচে পাথর বসানো। আর এই আমি খাটের দিকে তুললাম না, কেন শুয়ে আছে লোকজন, আর তুললাম না। দেখুন চারিদিকটা একদম খুব সুন্দর লেগেছে, একদম 4 কামরা ঘর, একই সাইজের সব। দুটো কিচেন রুম আছে, দুটো পায়খানা বাথরুম আছে। এবার আমি ছাদের দিকে যাব। এখানে 13খানা কলম দিয়ে আছে, 13খানা কলম দিয়ে বাড়ি আছে। এবার আমি ছাদের দিকে যাব। আর একটা সবথেকে বড় জিনিস হচ্ছে, ছাদের উপরে একদম কলম তোলা আছে, আর একতলা তোলার জন্য, মানে আপনারা এসে আর একটা ছাদ দিতে পারবেন। দেখুন পুরো কলম তোলা আছে, আমি দেখাচ্ছি গিয়ে উপরে ছাদে। দেখুন একদম কলমগুলো দেখুন, পুরো মাথা মাথা তোলা আছে, শুধু ছাদ একটা করে ছাদ দিলেই হবে, কলম আর তুলতে হবে না, পুরো কলম তোলা আছে। ছাদ সমানে আর একটা করে কলম তোলা আছে। হ্যাঁ, শুধু আরেকটা ছাদ ফেললেই হবে। দেখুন আমি চারিদিকটা দেখাচ্ছি আপনাদের পরিষ্কারভাবে। আর এই বাড়িটির মূল্য আমি অবশ্যই বলছি, এই বাড়িটির মূল্য হচ্ছে আপনার 26 লক্ষ টাকা। রেকর্ড করা জমি 26 লক্ষ টাকা। পিয়ালি স্টেশন থেকে পায়ে হেঁটে 15 মিনিট, আর গাড়িতে মানে টোটোতে চলছে দেখলেন, এই দেখুন নারকেল গাছে নারকেল ফলে আছে। টোটোতে আসলে 5 মিনিট লাগবে, তাও লাগবে না, আর একটু কম লাগবে। এই দেখুন চারিদিক দিয়ে ঘেরা, আর কলম অবশ্যই তোলা আছে। আপনাকে আমি দেখাচ্ছি বাড়ির উপর দিয়ে, দেখুন যে কী সুন্দর পরিবেশটা লাগছে, সবুজে সবুজে চারিদিক ভরা। আমি ছাদের উপর দিয়ে দেখানোর চেষ্টা করবো একটু নিচটা। হ্যাঁ, এই দেখুন একদম সামনের ফোনটা। আমি তো বলেছিলাম যে আমি উপরে উঠে দেখাবো, ওই যে মন্দির আর ওই যে পুকুর দেখালাম। এবারে যাই হোক, আপনাদের যদি বাড়িটা ভালো লেগে থাকে, তবে একদম হিন্দুদের জন্য এটা। হ্যাঁ, এখানকার পরিবেশটা টোটালি হিন্দু, তাই খুব মনোরম পরিবেশ এটা। পিয়ালি স্টেশন থেকে মাত্র 15 মিনিটের পায়ে হাঁটা পথ, আর টোটোতে এলে লাগে 5 মিনিট। দেখুন নেমে গেলাম। তা বন্ধু, আমাদের নাম্বারে অবশ্যই ফোন করবেন, যোগাযোগ করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর প্রিয়াংশু ভিলা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে, নতুন কোনো ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, কল করবেন।